তুমি আমাকে মার্জনা করো। বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি, তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জানাব। আজকে আবারও পর্যন্ত দেখা এই বিষয়টা আপনি সেদিনও বলেছিলেন, আজকেও আপনি তার সাথে অনেক সিনেমা করেছেন, একটু আপনার এই বিষয়ে আসলে চলে তো যেতেই হবে, আজ হোক কাল হোক। আর গুণী শিল্পীর কথা কী বলবো, বলতে তার দিন রাত শেষ হবে না। উনি খুব ভালো মানুষ ছিলেন, ভালো বাবা ছিলেন, ভালো ভাই ছিলেন, বন্ধু ছিলেন। আমাকে খুব স্নেহ করতেন সে ছোটোবেলা থেকে। বড় হওয়ার পরও অভিনয়ের একটা শিক্ষা করে বলতে গেলে আমাদের অভিভাবক। তো এখন আমাদের একটাই কাম্য থাকবে, উনি যেন সুস্থভাবে সুন্দরভাবে আল্লাহ ওনাকে। আপনি তার সাথে কয়টা সিনেমা করছেন আর কোন স্মৃতি আছে? ছবির সংখ্যাটা আমার খেয়াল নেই, তবে অনেক ছবি, ছোটোবেলা বেশ অনেক ছবি, বড় হওয়ার পরও বেশ ছবি, বাবার ভূমিকা, বড় ভাইয়ের ভূমিকা। তার সাথে লাস্ট কাজ কোথায় হয়েছে? লাস্ট দাদার সঙ্গে ছিল আমার চ্যালেঞ্জ ছবি, পরিচালক বদিউল আলম খোকন, আমি ছিলাম, আমাদের হিরো সাকিব খান ছিলেন। সেটা ব্যাংককে শুটিং ছিল, বাংলাদেশ থেকে শুটিং করে ব্যাংককে ছিল আর কি। এই শেষ ছবি ওনার সঙ্গে। লাস্ট কোথায় দেখা হয়েছে? লাস্ট দেখা হচ্ছে ওনার বাসায়, আমি এবং আমার বন্ধু বাদল ছিল একসঙ্গে। আমরা ওর হোন্ডা দিয়ে আমরা গেলাম সন্ধ্যার পর। তো ইশারার মাধ্যমে কথা হতো আর কি। উনি চোখেও কম দেখতো, কানও একটু কম শুনতো, ইশারার মাধ্যমে আমরা যেভাবে পারলাম সেভাবে ওনার সঙ্গে। আপনি কি মনে হয় অভিভাবক যেভাবে অভিজ্ঞতা চলে যাচ্ছে, এফডিসিটা খালি হয়ে যাচ্ছে, আগে সিনিয়ররা কিন্তু নেই, গুণী মানুষরা চলে যাচ্ছেন, খুব কষ্ট হচ্ছে। আমি অন্য কিছু বলতে পারছি না। তো যে যাবার তো যাবেই, আল্লাহ যাকে নেওয়ার তো নিয়েই যাবে। তো ওনার অবস্থান আর কেউ পূরণ করতে পারবে না, এটা হয় না। কেউ কারো শূন্যস্থান পূরণ করবে, এটা হয় না। দাদা একজনই, দাদা একা। ধন্যবাদ।